ঠেকে ঠেকে ঠোকাঠুকি, এই পর্বে আমরা দাঁড়িয়ে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। আর আমার সঙ্গে এখানে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে ঠেকে হাজির রয়েছেন একদিকে তৃণমূল কংগ্রেস এবং একদিকে সিপিআইএম। আমরা প্রথমেই চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে, জানতে চাইব এবারের ভোটে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার কতটা আশা, কতটা আশঙ্কা, চারদিকে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে কি মনে হয়? এইখানে ঘটাঘটি ওই ঠোকাঠুকির কোনো ব্যাপার নেই। এখানে মমতা ব্যানার্জি যা কাজের যা উদ্যোগ, যেভাবে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা কাজ করেছি, আমরা আমাদের কাজ শুধু ওই রেলিং রং আর এটা যদি কাজ হয় তাহলে কাজ হয়েছে। কন্যাশ্রী প্রকল্প 33 লক্ষ মানুষ উপকৃত হয়েছে। 68 লক্ষ লোকের নাকি চাকরি হয়েছে 5 বছরে। ঠিকই হয়েছে, উইথ রেজিস্টার্ড আছে। আপনারা যদি পারেন এটা চ্যালেঞ্জ করুন। বিধানসভায় তাদের অর্থমন্ত্রী বলেছে তার সরকারি যে তথ্য, পশ্চিমবঙ্গ সরকারে যাতে মাত্র 7,000 লোকের চাকরি, মাত্র 7,000 লোকের চাকরি হয়েছে। 7,000 তর্কের খাতিরে ধরে নিলাম 7,000 লোকেরই চাকরি হয়েছে। 34 বছরে 7 জন লোকের চাকরি দিয়ে 34 বছরে কত লোকের চাকরি হয়েছে সেটা আগামী বিধানসভা নির্বাচনেই এই সরকার টের পাবে। সরকার টের পাবে কিনা সেটা রেজাল্টই বলে দেবে। 1%ও কাজ হয়নি এখন, 1% কাজ। 8 কোটি মানুষকে বিনা পয়সা সরকারি চিকিৎসা, 40 লক্ষ মানুষকে সাইকেল, তারপর 2 টাকা কিলো চাল, 2 টাকা কিলো গম। ওরা বলুন 34 বছর একটা উদাহরণ দিন। ক্লাবগুলোকে যদি টাকা দিয়ে সেগুলোকে চাকরি মনে করে তাহলে আমাদের বলার কিছু নেই। এখানে আমাদের 71 নম্বর ওয়ার্ডে 11টা ক্লাবকে টাকা দিয়েছে। 11টা ক্লাবই সুস্থভাবে সারা বছর অব্দি প্রোগ্রাম করছে। সরকারি চাকরি বা হাসপাতালের কথা বললেন তো, 31 নম্বর বস্তি আছে, 15 দিন আগে একজন মারা গেছে বিনা চিকিৎসা হাসপাতালে। শুনুন, ওখানে আমরা ছিলাম, ওনারা ছিলেন, আমরা ওখানে ছিলাম। সরকারি হাসপাতালে রংচং হয়েছে, ডাক্তার নেই। আপনাদের হাতে ক্যামেরা আছে, দেখুন পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সুপার স্পেশালিস্ট জায়গা হাসপাতালগুলো তৈরি হয়েছে। আমাদের সামনে বাঙুর আছে। আগে পিজির কি অবস্থা ছিল, এখন আপনার পিজির কি অবস্থা? 32টা নাকি সুপার স্পেশালিটি হসপিটাল। কাগজে দেখুন একটা হসপিটালেও চিকিৎসক নেই। পিজি হসপিটাল আগে তো মানুষ যেত, ফিরত 4 জনে কাঁধে, এখন মানুষ যায় সুস্থ হয়ে ফিরে আসে। দেখলেই বুঝতে পারবেন, ওদের গিয়ে জিজ্ঞাসা করুন যে ওরা কিভাবে ট্রিটমেন্ট পাচ্ছে কি পাচ্ছে না। আমরা যখন ওখান থেকে বেরোই তখন ওনারা নিজেরা বলে সুন্দর করে সাজানো হয়েছে, ভিতরে কাজ কিছুই হচ্ছে। আমরা তো 30 বছর থেকে দেখছি কি আগে মাসে হাজার হাজার লোক পিজিতে আসছে। এখন সবাই বলছে ভালো কাজ হচ্ছে। শুনুন, 100 দিনের প্রকল্পে যদি সরকারি সম্পত্তি তৈরি না হয় তাহলে এই গ্রিল মুছে কোনো লাভ হয় না। 100 দিনের কাজে আজকে ভারতবর্ষের মধ্যে বাংলা প্রথম 100 দিনের কাজে। নির্যাতনে বাংলা প্রথম, নারী নির্যাতনে বাংলা প্রথম, আপনারা জানেন। ওরা বলছে যে কন্যাশ্রী প্রকল্প আর আজকের দিনে একবার টাকা দাঁড়িয়েছে ধর্ষণে কন্যারা। 34 বছর পশ্চিমবাংলার মানুষের জন্য কোনো কিছু চিন্তা করেনি। যদি চিন্তা করতো তাহলে 34 বছর আগেই কংগ্রেসের সঙ্গে হাত ধরে তারা দেশে বাংলার জন্য। কি বলছে নারদ? নারদ কি বলছে? narod.com বঞ্চনা যারা কিচ্ছু হয়নি। আর সিপিএম এর ঘরে বলে গেছে কেন্দ্র পাইয়ে দেবো নীতি। কেন্দ্র বঞ্চনা জানি হয় না কোনো। করতে পারেনি কেন্দ্র। 2 কোটি টাকা এখন ওপেন কোর্ট আজকে এখন হাত কেটে দিয়েছিল সিপিএম মানুষরা কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। পলক পদার্থ সিপিএম কংগ্রেস আজকে নারদা 2 ভাই একের পর এক কাজ শুনুন, কাজ যা হয়েছে, কাজের পরিহাস দিতে গেলে সারা দিন লেগে যাবে। বাবাজি ছাড়া কিছু হয়নি গত 34 বছরে। আর মমতা 60 বছরের মধ্যে যেখানে রেভিনিউ ছিল 21,000 কোটি টাকা, আজকে সেখানে 47,000 কোটি টাকা। 30 বছরে যা হয়নি ওরা 5 বছরে তারা দেখিয়ে দিয়েছে। নারী ধর্ষণ থেকে শুরু করে সমস্ত কিছু। কোনই বছর চাকরি হয়েছে, আমাদের পার্টির বলছে চাকরি হয়েছে, বেকার চাকরি হয়েছে। চোখে এদের নেওয়া হয়েছে, ওরা হাসপাতালে সবাই ডাইরেক্ট গিয়ে ভর্তি হচ্ছে। ওরা স্বীকার করেছে কি কাজ হয়েছে, এরা স্বীকার করছে কাজ হয়েছে। আজকে একটা পার্টিতে বলে নেতারা বিরিয়ানি খাবে আর সাধারণ মানুষ পচা 2 টাকা কিলো চাল খাবে, এটা হয়? আপনারা 2 টাকা কিলো চাল তো দিতে পারেননি, মানুষকে খাবারের চাল দিয়ে। সরকারের আমলে 2 টাকা কিলো চাল গম 34 বছরে ওনাদের ক্ষমতা হয়নি দেবার জন্য। আমরা
আমরা দিয়েছি চুরি হচ্ছে রেশনিং নিয়ে ডিজিটাল কার্ডের নামে লোককে ভাওতা দিচ্ছে আজকে সব বলছে আজকে এমএলএ কে দেখতে পাচ্ছি না 5 বছরে এমএলএ কে এই সরকারের সারদা থেকে নারদ। এবার সবার কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এবারের নির্বাচন কি সন্ত্রাস মুক্ত হবে? কারণ প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসছে, আমরা সেই নিয়ে কথা বলবো সবাই। ওনারা বলেছিলেন 1 মাস আগে আধা সাউরিং বাহিনী এসে গেছে, তাহলে কি করে বলছেন সন্ত্রাস মুক্ত হয়ে হবে না নির্বাচন? মোদি ভাইয়ের আঘাত হয়ে গেছে, সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে না। এলাকায় বোম পাওয়া যাচ্ছে, এত অস্ত্র কোথা থেকে আমদানি হচ্ছে? বন্দে মাতারাম হয়ে গেছে, সন্ত্রাস জয় হবেই হবে। আর ওই ইনকলাব জিন্দাবাদ, আমি খাবো তুলিবাদ, এর আর চলবে না। কংগ্রেস বাদ হয়ে গেছে। ভোট যদি হয় তাহলে সরকার জয় হবে। ভোট যদি করতে দেয়, প্রত্যেকটা লোক যদি তার নিজের অধিকার যদি ভোট দিতে যায় তাহলে এই ক্ষমতায় যদি জনগণ ভোট দেয়, তাহলে ওরা বলছে সত্যের জয় হবে। হ্যাঁ, সত্যি যেতে হবে। মানুষ ভোট দেবে, তৃণমূল জয় সবসময় সত্যের জয়। বলছে 240, তার মানে বুঝতে পারছি না খবর নাকি প্রশাসনকে কাজে লাগিয়ে লোককে বেরোতে দেবে না ঘর থেকে, ভোট দিতে দেবে না। চুরি করে যদি সারদা মায়ের নাম কলঙ্ক হয়, সারদাকে শ্রদ্ধা করতো, সারদাকে চুরির রানী করেছে, এটা জানুন। সারদাকে এরা এখন অব্দি কোনো আজ পর্যন্ত মানে এই হয়নি কোনো আপনার সারদার কোনো মন করেছে, দুধ খাইয়ে কোলে পুটে করে মানুষ কোটি টাকা বিমানদার অ্যাকাউন্টে করতে গেল। 34 বছরের পর এই সরকার বলেছিল তদন্ত করবে সিপিএম এর দুর্নীতি, একটা বার করতে পেরেছে। আজকে মনে করুন বিমানদার অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এলো, আজকে সেভিংস অ্যাকাউন্টে। সত্যি দুর্নীতি আগেও ছিল, সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাস ছিল, মানে তোলাবাজি ছিল, দুর্নীতিমুক্ত লোক ছিল, কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সমস্ত কিছু নারী দর্শন আজকে তোলাবাজি এলাকা সিন্ডিকেট 34 বছরে এরা পশ্চিমবঙ্গের বেকার যুবকদেরকে শিখিয়ে দিয়েছে, চাকরি দিতে পারেনি। এরা সিন্ডিকেট বাদ শিখিয়ে দিয়েছে, সেই সিন্ডিকেট বাদকে নিয়ে 34 বছরে সারদার জন্ম, 34 হয়ে তৃণমূলের জন্ম, তাহলে দিদি ভাই তো 1 বছর সিটের তদন্ত করে তার সিপিএম এর নেতাদের জেলে ভরতে পারলো না কেন? তাহলে খালি তৃণমূলের নেতারা হলো কেন? এর জবাব তো আগামী বিধানসভা নির্বাচন। আজকে মনে করুন বিমানদার অ্যাকাউন্টে 15 কোটি টাকা, তারা কয়েকদিন আগে গেছিলেন এমপিএস এ কর্তার মেয়ের বিয়েতে, তারপরে 15 কোটি টাকা। মদন মিত্র জেলে কেন? মদন মিত্র জেলে কেন? আজকে একটা পর্যন্ত প্রমাণ দিতে পারেনি। আর বিমানদার অ্যাকাউন্টে প্রমাণ হয়েছে 15 কোটি টাকা, তিনি বাইরে, মদন মিত্র প্রমাণ নেই, তিনি জেলে। আজকে বলুন বলেছে মমতা ব্যানার্জি যদি সত্যি মদন মিত্র যদি দোষী, তাহলে ওকে শাস্তি দিন, সিবিআই দিচ্ছে না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে না চুরি আর চুরির কথা বলে উন্নয়নের কথা নিয়ে কথা হচ্ছে, উন্নয়নেরই কথা হোক। এই কিছুদিন আগে আমরা 2 টাকা কিলো চালের কুপন দিচ্ছিলাম, এই আমাদের এখানে সিপিএম এর কমরেড আগে ওখানে গিয়ে বিক্ষোভ দেখালো কি এইটা মিথ্যে কথা, মমতা ব্যানার্জির ভাওতা। কিন্তু আসলে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জির ভাওতা না, ওই চালটা ওরাও নিচ্ছে। ওরা 1 মাসের মধ্যে বলেছিল এত চাকরি দিয়ে দিয়েছি, সব মিথ্যে এবং গরিবের টাকা মেরে এই ডিজিটাল কার্ড নামে যারা চুরি করে যাচ্ছে, চুরি বন্ধ হয়নি, চুরি বন্ধ শুধু না বেড়েছে। নির্বাচনের আগে রবীন্দ্রের আমাদের গৌতম দেব বলেছিল 15 লক্ষ টাকা তৃণমূলের প্রতিটা প্রার্থীকে দেওয়া হয়েছে, রেজাল্ট কি পেয়েছে? এটা বুট হয়ে গেছে। আবার 2016 সালে পুরো সমুদ্রের মধ্যে বেশি যাবে। লুট চলছে, সন্ত্রাস চলছে, এইবার জনগণ প্রতিরোধ করবে। বিরোধে ভোট লুট এবার আমরা রুখে দেবো, এটা আমরা শেষ কথা জনগণ। 120 জন সুসাইড করে মারা গেল সারাদাতে, এর কৈফিয়ত কে দেবে? মমতা ব্যানার্জি দেবে, দিতে হবে মমতা ব্যানার্জিকে ইলেকশন। 34 বছরে যত দুর্নীতি হয়েছে, সেটা 34 বছরে যাদের জন্ম সেই দুর্নীতির জায়গায় সিপিএম হয়, তাহলে তৃণমূলের জন্ম 34 বছরে, তারও দুর্নীতি চাই সিপিএম এর। মোদ্দা কথা ইনকলাব জিন্দাবাদ, আর আমি খাবো তুলিবাদ, এই ভাওতাবাজি আর পশ্চিমবাংলার বুকে চলবে না। পশ্চিমবাংলার মানুষ কলকাতা শহরের ভোট এখনো আসতে অনেকটা দেরি আছে, তার আগেই কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র ভবানীপুরে যুযুধান 2 প্রতিপক্ষ দেখে বসে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে এখানে নির্বাচনের যে উত্তাপ, সরগরম যে ভোটের হাওয়া, তা কিন্তু বইতে শুরু